আসসালামু আলাইকুম। আরিয়াল কাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোশাররফ ব্যাপারী, ইতালির নাপোলি থেকে। প্রিয় বন্ধুরা, গতকাল 16ই ফেব্রুয়ারি আপনাদের সেই কাঙ্ক্ষিত স্পন্সর ভিসার ক্লিক ডে অতিবাহিত হয়ে গিয়েছে। আশা করি ইতালির প্রতিটা প্রভিন্সি থেকেই মিলানো, রোম, নাপোলি, সার্দানিয়া, কাতানিয়া প্রতিটি শহর থেকেই বিশ্বের 33টা দেশের যেই নাগরিকরা এখানে আবেদন করেছেন, তার আবেদনের সময়সীমা ছিল 16ই ফেব্রুয়ারি সকাল 9টার সময়। ইনশাল্লাহ সেটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। ইতালির কোথায় কোনো সার্ভারে সমস্যা ছিল না। খুব সুন্দরভাবেই আপনাদের সেই কাগজটি হয়তো আপনাদের মধ্যস্থতাকারী জমা করতে পেরেছে। আশা করি হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো আপনারা রিসিভতা পেয়ে যাবেন। কিন্তু কালকে যারা ক্লিক করেছেন তারা শুধু ডিসেম্বরের 7 তারিখের আগেই যারা প্রি ফাইলিং করে রেখেছিলেন তারাই শুধু গতকাল অ্যাপ্লিকেশন করতে পেরেছেন। হয়তো অনেকেই ভাবতে পারেন যে না, এটা বুঝি যখন খুশি তখনই ক্লিক ডেট দিনে অংশগ্রহণ করা যাবে, কিন্তু না, যারা প্রি ফাইলিং করে রেখেছেন, যাদের ফাইলটা সার্ভারে জমা ছিল, শুধু তারাই। অনেকের এই ভুল ধারণা হয়তো থাকতে পারে, বা আপনাদের মধ্যস্থকারী বা কোনো দালাল আপনাদের কোনো প্রতারণার খপ্পরে ফেলতে পারে, সেদিকে সজাগ থাকবেন। আগামী 18 তারিখে আবার আরেকটা ক্লিক ডে আছে, সেক্ষেত্রে সকলেই সজাগ থাকবেন। কারণ ইদানিং যদি কেউ আপনার কাছ থেকে পাসপোর্ট চায়, টাকা চায়, সেক্ষেত্রে সেই প্রতারক চক্র থেকে দূরে থাকবেন। কারণ হয়তো অলরেডি বাংলাদেশের যারাই আছেন তাদের আগ্রহ অনেকটাই কমে গিয়েছে ইতালিতে আসার জন্য। কারণ আপনারা টাকা পয়সা মার খেতে খেতে অনেকেই নিঃস্ব হয়ে গেছেন, অনেকে পথে বসার উপক্রম হয়েছে, সেটা আমরাও জানি। কারণ এখানেও অনেক দালালও কমে গিয়েছে। কাগজ জমা করার আগে যেরকম প্রতিটা পরতে পরতে কোনায় কাঞ্চিতে দালাল ওত পেতে থাকতো, সেই দালাল অনেকটাই কমে গিয়েছে। এবং ইতালি অনেক ব্লগারও এখন কমে গিয়েছে, কারণ বাংলাদেশের ভাই ব্রাদারের এখন আর ইতালির প্রতি ইন্টারেস্ট নাই, কারণ তারা নিঃস্ব হয়ে গিয়েছে। আর এখনও যারা ইন্টারেস্ট আছেন তারা অবশ্যই ভেবেচিন্তে কাগজ দিবেন, নিঃস্ব হবেন না ইনশাল্লাহ। কারণ 18 তারিখে আর একটা ডোমেস্টিক ভিসার ক্লিক ডে আছে, সেক্ষেত্রে এখন নতুন করে কাউকে কোনো কাগজ দিবেন না। আমরা সব সময় চাই আপনাদের যেন আপনারা প্রতারণার খপ্পরে না পড়েন। সেক্ষেত্রে আমরা ভিডিও তৈরি করে থাকি। আমাদের ভিডিও যদি ভালো লাগে শেয়ার দিবেন। আর একজনের হয়তো এই তথ্য পেলে তার হয়তো উপকার হবে। কারণ সবসময় আমরা খুব সঠিক তথ্য নিয়েই ভিডিও তৈরি করার চেষ্টা করি। কোনো প্রকার ভুল বা অন্য কোনো ভিডিও নিয়ে আসার কোনো মন মানসিকতা আমাদের নেই। যাই হোক, আমি আপনাদের সাথে দীর্ঘদিন যাবৎ আছি। আমার পেজে অনেক ভাই ব্রাদার আছেন, যারা আছেন ভিডিওটি শেয়ার দিবেন এবং সকলের কাছে পৌঁছে দিবেন। আশা করি আমার জন্য দোয়া করবেন, আমার পেজে এসে লাইক কমেন্টস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।